বাংলাদেশে থাকতে রমাজান মাস বলেন বা ঈদ বলেন, পূজা বলেন, যে কোনো উৎসবেই যে কোনো জিনিসের দাম এত বেশি বাড়ায় দেয়, মানে সবাই, মানে ব্যবসায়ীদের মন মানসিকতা এরকম থাকে যে এই সময়টাই হচ্ছে উত্তম সময় ব্যবসা করে নেওয়ার। ঠিক ইউকেতে ঠিক তার উল্টো। ইউকেতে এরা হচ্ছে এদের অকেশন, যেটা মূল বড় উৎসব, সেটা হচ্ছে ক্রিসমাস। এই উৎসবে ওরা এতটাই মানে উদার মনের পরিচয় দেয় যে প্রায় সমস্ত জিনিসের দামই প্রায় অর্ধেকে নেমে আসে। যেমন ধরেন এই গাজর, তারপরে আলু, এগুলো তো প্রায় নামমাত্র প্রাইসে এরা দিয়ে দেয়, মাত্র 5 পয়সা, যা আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 8 টাকা বা তার একটু উপরে হবে। তো যাই হোক, আমরা বাঙালি যেহেতু সস্তা পাইলে বস্তা বেঁধে নিয়ে আসি, তো আমরাও হচ্ছে তালে তালে হচ্ছে অনেকগুলা গাজর, তারপরে অনেকগুলা আলু কিনে নিয়ে আসছিলাম। তো গাজরগুলো যেহেতু ফ্রিজে অতদিন রাখাটা আসলে টেস্ট একটু নষ্ট হয়ে যেতে পারে, তো সেই কারণে আমি হচ্ছে 1 ব্যাগ মতন আর কি একটু গাজরের হালুয়া বানিয়ে রাখলাম। আমি যেহেতু এটা একদমই জানি না যে কীভাবে বানাই, ইউটিউব দেখে দেখে এবং আমার প্রতিবেশীর হেল্প নিয়ে আমি বানানোর চেষ্টায় নেমেছিলাম। বাট এটা খেতে ভালোই লাগছিল। প্রথমে একটু গাজরটাকে ঝিরিঝিরি করে কুচি কুচি করে নিয়ে তারপর এটাকে হচ্ছে প্রথমে কিছু বাদাম তেলে ভেজে নিলাম। যেহেতু আমার কাছে আপাতত ঘি নাই, ঘি থাকলে আরও বেশি এটা টেস্টি হতো আশা করি। তেলে ভালো মতন গাজর এবং বাদামগুলোকে ভেজে নিয়ে তারপরে হচ্ছে এর ভিতরে একটু দুধ দিয়েছিলাম, বেশ খানিকটাই দিয়েছি, প্রায় আধা কেজির মতন। তারপরে দেওয়ার পরে এটাকে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিয়ে ব্যাস একটি এরকম ঠিক পর্যায়ে আসলে এটাকে অফ করে দিছি। বাট এটা খেতে ভালোই লাগছে। বাট এর ভিতরে চিনি অ্যাড করছিলাম, যেটা দেখাতে আসলে মনে নাই। আপনারা এটাকে হেলদি ওয়েতে বানাতে চাইলে মধু অ্যাড করতে পারেন চিনির পরিবর্তে।